আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকের আমাদের দার্স হচ্ছে হাদিসে আরবাঈন এর 29 নম্বর হাদিসের উপর। হাদিসটি এসেছে তিরমিজি এর 2616, ইবনে মাজা এর 3973 নম্বরে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করার পর বলেন হাসানুন সাহিহুন, এটা হাসান সহি পর্যায়ের হাদিস। হাদিসের মূল বিষয়বস্তু হচ্ছে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিজ্ঞাসার প্রেক্ষিতে কতগুলি গুরুত্বপূর্ণ নাসিহা বা উপদেশ প্রদান করেছিলেন, যা একজন মানুষকে জান্নাতের উপযুক্ত বানায়, জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখে। এই উপদেশগুলোর বর্ণনা। عن معاذ بن جبل رضي الله عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أخبرني بعمل يدخلني الجنة ويباعدني عن النار। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আখবিরনি বিআমালিন, আমাকে এমন কিছু আমল বলে দেন, ইউদখিলুনিল জান্নাহ, যে আমলগুলো আমাকে জান্নাতে প্রবেশ করাবে, ওয়া ইউবাইদুনি আনিন নার, এবং আমাকে দূরে রাখবে জাহান্নাম থেকে। এই প্রশ্ন করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাকাদ সাআলতা আন আযীম ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহু তাআলা আলাইহি। মুআয, তুমি অনেক বড় বিষয় নিয়ে প্রশ্ন করে ফেলেছ। এমন এক বিষয় তুমি জানতে চেয়েছ যে বিষয়টা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে দূরে রাখবে। বিষয়টা তো অনেক বড়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো যার জন্য সহজ করে দিবেন, তার জন্য এটা সহজ হয়ে যাবে, কঠিন হবে না। সুবহানাল্লাহ। এরপর তিনি ইসলামের মৌলিক যে রুকুনগুলো আছে এইগুলোর কথা বললেন। 1 নাম্বার বললেন তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। 2 নাম্বার বললেন তুকিমুস সালাহ, তুমি সালাত কায়েম করবে। 3 নম্বরে বললেন তুতিজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে। 4 নম্বরে বললেন ওয়া তাসুম রমাদান, তুমি রমজানের সিয়াম পালন করবে। 5 নম্বরে বললেন ওয়া তাহুজ্জুল বাইত, তুমি বাইতুল্লাহ হজ করবে। সুম্মা কাল, ইসলামের রুকুনগুলো বলার পর তিনি এবার বলতেছেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো? তুমি তো ইসলামের রুকুনগুলি পালন করবেই, তারপর আরো নেকি অর্জন করার জন্য কল্যাণের দরজা তোমাকে আমি বলবো কিনা? তারপরে তিনি 3টি কাজের কথা বললেন। আস-সাওমু জুন্নাতুন, 1 নাম্বার বললেন যে সওম হচ্ছে ঢাল স্বরূপ, অর্থাৎ একজন মানুষ যখন ফরজের পাশাপাশি নফল সিয়াম পালন করে তখন সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। 2 নম্বর বললেন ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, দান সাদাকা গুনাহকে ওইভাবে মিটিয়ে দেয় যেভাবে পানি আগুনকে মিটিয়ে দেয়। দানের গুরুত্বের কথা বললেন। 3 নম্বরে বললেন ওয়া সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল, রাতের গভীরে কোনো ব্যক্তির সালাত, অর্থাৎ ফরজ ইবাদতগুলি বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকি অর্জনের জন্য নেকির দরজাগুলি বলে দিতে গিয়ে তিনি বললেন যে সিয়াম পালন করা, দান সাদাকা করা এবং তাহাজ্জুদের সালাত আদায় করা। তারপর তিনি একটি আয়াত তিলাওয়াত করলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, অর্থাৎ জান্নাতি বান্দা তারা যাদের পার্শ্বসমূহ বিছানা থেকে আলাদা থাকে, তারা আশা এবং ভয়ের সাথে তাদের রবকে ডাকতে থাকে এবং তাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে তারা ব্যয় করতে থাকে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বিবরণ দিতে গিয়ে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন,
চক্ষু জোড়ানোর জন্য কত নয়নাভিরাম জিনিস, কত নিয়ামত মানুষের জন্য জান্নাতে রাখা হয়েছে, এগুলা কেউ জানেই না। জাযাআম বিমা কানু ইয়ামালুন, এটা হচ্ছে নেক আমলের প্রতিদান স্বরূপ আল্লাহ তাদেরকে দান করবেন। এতগুলি কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া উমুদিহি ওয়া যিরওয়াতু সানামিহি, কোন জিনিসের মূল কি, মাথা কি, তার ভিত্তি কি, তার সর্বোচ্চ চূড়া বা শিখর কি, এগুলো কি আমি তোমাকে বলবো? মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহ রাসূল বলেন। তারপর তিনি বললেন, রাসুল আমরি আল ইসলাম, সবকিছুর মাথা হচ্ছে ইসলাম, ওয়া উমুদুহু আস-সালাহ, এবং তার ভিত্তি হচ্ছে সালাত, ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, এবং সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। তারপর সুম্মা কালা, তিনি বললেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি, আমি কি ওই সবগুলির সার জিনিস তোমাকে বলবো, যে জিনিসটা সব কিছুর শক্তি যোগাবে? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হ্যাঁ আল্লাহ রসুল বলেন। তারপর তিনি ফাআখাযা বিলিসানিহি, তার নিজের জিহ্বাটাকে ধরলেন, ওয়াকালা, এবং বললেন, কুফা আলাইকা হাযা মুআদ, এই জিহ্বাটাকে তুমি সংযত রাখবা, তুমি এটাকে কন্ট্রোলে রাখবা। কুলতু, আমি বললাম, ইয়া নবী আল্লাহ, ওয়া ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বিহ, আমরা যেসব কথা বলি এগুলোর জন্য কি আমরা ধরা খাবো? আল্লাহ কি আমাদেরকে এগুলোর জন্য ধরবেন? ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া মুআজ, হে মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। ওয়া হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষকে উপুড় করে জাহান্নামে তো নিক্ষেপ করবেই তার জিহ্বার দ্বারা অর্জিত পাপসমূহ, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই হাদিস থেকে আমরা বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা শিক্ষণীয় বিষয় জানলাম। প্রথম জানলাম যে মুআদ রাদিয়াল্লাহু আনহু এর অত্যন্ত আগ্রহ ছিল ইসলামের বিষয়গুলো জানার জন্য। তিনি জান্নাতি হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কি আমল করতে পারেন এ নিয়ে তিনি নবীর কাছে হাজির হয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রথমত ইসলামের রুকুনগুলোর কথা বললেন। এখান থেকে আমরা জানলাম যে দাওয়ার মূল বিষয় হচ্ছে, প্রাথমিক অবস্থায় দাওয়াতি কাজের যে বিষয়গুলো সামনে আসবে সেগুলো হচ্ছে উসুলুদ্দিন, দিনের মূল বিষয়গুলো আসবে। তারপরে এখানে সালাতের গুরুত্বের কথা বলা আছে, যেহেতু তাওহীদের পরে সালাত আদায়ের ব্যাপারটি বলা হয়েছে। তারপর আমরা যখন নফল এবাদতের বিষয়ে যাব, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি গুরুত্বপূর্ণ নফল এবাদতের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলেন। যে সাদাকার কথা বললেন, সিয়ামের কথা বললেন, তারপরে রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় করার কথা বললেন। তারপরে তিনি বললেন যে সব কিছুর মাথা হচ্ছে ইসলাম, আর ভিত্তি হচ্ছে সালাত, আর জিহাদ হচ্ছে তার চূড়ান্ত শিখর। এখান থেকে আমরা বুঝলাম যে জিহাদ ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং ইসলামের চূড়া বলা হয়েছে এটাকে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের হেফাজতের বিষয়টা খুব গুরুত্ব দিয়ে বললেন যে দেখো, তুমি যা কিছু করো, যত ইবাদতই করো, সব কিছুর মূল শক্তি যোগাবে তোমার জবানটা যদি তুমি কন্ট্রোল করতে পারো, হেফাজতে রাখতে পারো। তারপর তিনি বললেন যে এই জবান এর পদস্খলন, জবানের দ্বারা সংগঠিত পাপ অধিকাংশ মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে এই হাদিসটার উপরে যাতে আমরা আমল করতে পারি, ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদত, তারপরে যে সকল অন্যায় আছে, পাপ আছে, সেগুলো থেকে দূরে থেকে আমরাও যেন জান্নাতের উপযুক্ত হতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।